হ্যালো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো প্রথম প্রশ্নটা হলো, হোয়াট ইজ পজিশন? পজিশনটা কি? পজিশনটা হলো, কেউ যদি বলে এই গ্রিন বোর্ডটা এই দেওয়ালে আছে, বা এইখানে একটা চক আছে, বা আমি এই রুমটার মধ্যে দাঁড়িয়ে আছি, তখন আমার কাছে কোনো পজিশনটা বা কোথায় আছে সেটা এক্স্যাক্টলি ক্লিয়ার হলো না। বাট আছে সেটা ক্লিয়ার হলো, বাট কোথায় আছে সেইটা ক্লিয়ার হলো না। সেটা ডিফাইন করে পজিশন দিয়ে। ঠিক আছে, ধরো আমি বললাম এইখানে একটা পি পয়েন্ট আছে, এখানে একটা পি পয়েন্ট আছে, তাও আমার কাছে ক্লিয়ার হচ্ছে না যে পি পয়েন্টটা কোথায় আছে। ঠিক আছে, যখন যদি আমি বলি এটা এক্স, এইটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, পি পয়েন্টটা x1 y1, রাইট, এই পয়েন্টে আছে, তাহলে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পি পয়েন্টটা কোন কোঅর্ডিনেটে রয়েছে বা তার পয়েন্টের ভ্যালুটা কত। ঠিক আছে, তাহলে আমরা পজিশন বুঝতে গেলে কী বুঝবো, যে পয়েন্টটা কোথায় আছে তার এক্স্যাক্ট লোকেশনটা উইথ নাম্বার দিয়ে আমরা যেন বোঝাতে পারি, তো সেটাই হচ্ছে পজিশন। ক্লিয়ার? ধরো এবার আসছে এইটা দিলাম 0, এটা দিলাম 0, ধরো এদিকে 1 2 3 4, 1 2 3 4, -1 -2 -3 -4। এইবার ধরো একটা ওয়ান ডাইমেনশনাল একটা গ্রাফ, এদিকে যাচ্ছে +x, এদিকে যাচ্ছে -x। তো এই গ্রাফে এই অরিজিন পয়েন্টের লাইন, এই লাইন থেকে কোনো একটা পার্টিকলস এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে যাচ্ছে আমরা সেটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। পজিশনটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। বা এইখান থেকে যদি এদিকে আসে, তাহলে আমরা বলবো সেটা কোন দিকে যাচ্ছে? সেটা নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। তো পজিটিভ ডিরেকশনে কি হচ্ছে, 0 থেকে যদি পজিটিভ অ্যাক্সিসের দিকে যায় তাহলে পজিটিভ, 0 থেকে মাইনাসের দিকে এলে তাহলে নেগেটিভ। ক্লিয়ার? এবার আসছি যে এইখানে ধরো সেম এই অরিজিন পয়েন্ট ও থেকে এইটার মধ্যে জয়েন করে দিলাম। ঠিক আছে, তাই এটাকে নাম দিলাম একটা আর, এটা হচ্ছে ভেক্টর সিম্বল, বা এটা হচ্ছে ভেক্টর সিম্বল। ভেক্টরটা কি? একটা ভেক্টরের টিউটোরিয়ালে দেখে নাও একবার যে ভেক্টরটা কি, এবার সেটা কোঅর্ডিনেটস বা পজিশন আমরা কী করে ডিফাইন করছি। ওই ক্লাসটা আছে, ক্লাসটা একবার ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে দেখে নাও, বা কার্ডেও পেয়ে যাবে ডিসক্রিপশনটা, যে ভেক্টরটা কী। সো ভেক্টরটা হলো যার একটা ডিরেকশন থাকবে, একটা ইউনিট ভ্যালু থাকবে, রাইট। তা আরটাকে বললাম আমরা পজিশন ভেক্টর। সেটা কোন দিকে যাচ্ছে? অরিজিন থেকে পির দিকে, মানে কোন দিকে গেল? অরিজিন থেকে পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে যাচ্ছে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, তা আরটা পজিটিভ হলো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, একটা এক্স অ্যাক্সিসে গেছে, একটা ওয়াই অ্যাক্সিসে গেছে। তো পজিশন ভেক্টরকে আমরা কীভাবে ডিফাইন করব? ধরো আর যদি বলি পজিশন ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর হয় আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসে হয় জে ক্যাপ। ভেক্টর টিউটোরিয়ালে দেখে নাও একটুখানি, আজকে এখানে ডিসকাস করছি না আমি। ওয়াই জে ক্যাপ, আই আর যেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে পজিশনটা বোঝা গেল। হোয়াট ইজ পজিশন? পজিশন মানে হচ্ছে যে পার্টিকেলটা কোথায় আছে তার এক্স্যাক্ট লোকেশনটাই হচ্ছে পজিশন। ঠিক আছে, বা স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, একটা পয়েন্টের ভ্যালু, পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালুটাই হচ্ছে পজিশন। পজিটিভ ডিরেকশন হতে পারে, নেগেটিভ ডিরেকশন হতে পারে। আরটাকে বললাম পজিশন ভেক্টর। কেন ভেক্টর? ভেক্টর একটা ইউনিট ভ্যালু আছে, একটা ডিরেকশন আছে। ইউনিট ভ্যালুটা কি? এক্স ওয়াই জেড যা কিছু হতে পারে, সেটা হচ্ছে ইউনিট ভ্যালু। ডিরেকশনটা কি? ডিরেকশনটা হলো অরিজিন থেকে পজিটিভ অ্যাক্সিসের দিকে গেছে, এটাই হচ্ছে ডিরেকশন। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসে জে ক্যাপ। আর ওই ভেক্টর টিউটোরিয়ালটা বললাম কথাটা, ভেক্টর টিউটোরিয়ালে আছে, ওটা দেখে নাও, কার্ডেও পাবে, ডেসক্রিপশনও পাবে, রাইট। এবার আসছে নেক্সট হলো ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্টটা মানে কি বলি? শর্টেস্ট ডিস্টেন্স।
শর্টেস্ট ডিস্টেন্স হলো ডিসপ্লেসমেন্ট। এবার সে হোয়াট ইজ ডিস্টেন্স, এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডিস্টেন্স। ধরো একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, ধরলাম এটা সোর্স পয়েন্ট, এটা দিলাম ডেস্টিনেশন পয়েন্ট। একটা বাড়ি একটা স্কুল বা কলেজ, বা একটা স্টুডেন্ট বা একটা ছেলে সে বাড়ি থেকে স্কুলে যাবে, কীভাবে যাবে? প্রথম গেলে একটুখানি ঘুরে ফিরে ঘুরে এইভাবে যেতে পারে, আড্ডা মারতে মারতে, বা এইভাবেও যেতে পারে, ক্লিয়ার, বা এইভাবেও যেতে পারে। তা তিনটে ওয়ে দেখতে পাচ্ছি যে বাড়ি থেকে স্কুলে যাওয়ার বা এ থেকে বিতে যাওয়ার। তা তিনটে রাস্তা হচ্ছে ডিস্টেন্স। তিনটে রাস্তা কি? রোড নাম্বার 1 2 3, এই 1 2 3 হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, এবার এর মধ্যে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? শর্টেস্ট ডিস্টেন্স হলো এ থেকে বিতে যাওয়ার 3 নম্বর ওয়ে। 3 নম্বর ওয়েটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। সেই শর্টেস্ট ডিস্টেন্সকেই বলা হয় ডিসপ্লেসমেন্ট। মনে থাকবে, শর্টেস্ট ডিস্টেন্সকেই বলা হয় ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টটা আমি কি পেলাম? আমি ডিসপ্লেসমেন্টটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? কারণ ডিসপ্লেসমেন্টে একটা ইউনিট ভ্যালু আছে, ডিসপ্লেসমেন্টে একটা ইউনিট ভ্যালু আছে, আর ডিরেকশন তো আছেই। তাকে বলছি আমার শর্টেস্ট ডিস্টেন্স ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। এবার একটু ভেক্টরিক্যালি দেখি। এটা দেখো এক্স, এটা দিলাম ওয়াই। এই একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, রাইট? একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, এইটা দিলাম অরিজিন 0 0। এই 0 থেকে এ পয়েন্টের পজিশন ভেক্টর দিলাম আর, জিরো থেকে বি পয়েন্টে পজিশন ভেক্টর দিলাম R1, আর এ বির মধ্যে এইটা হলো ডেল্টা আর, এর নাম দিলাম আমি ডেল্টা আর, শর্টেস্ট ডিস্টেন্স। তো ডেল্টা আরটা হলো শর্টেস্ট ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্ট। ডেল্টা আর কি হচ্ছে আমার এখানে? ডিসপ্লেসমেন্ট। তো ডেল্টা আরটা হলো ডিসপ্লেসমেন্ট। তো ডেল্টা আরটা কী করে পাবো? সেই ভেক্টরের ফর্মুলা, যদি এইটা আর ভেক্টর প্লাস ডেল্টা আর ভেক্টর ইকুয়াল টু কী পাবো? R1 ভেক্টর। সো ডেল্টা আর ইকুয়াল টু কী পাচ্ছি আমি এখানে? R1 ভেক্টর মাইনাস আর ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডেল্টাটা হচ্ছে শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট। ডেল্টাটা কি? ডিসপ্লেসমেন্ট। এইটা পেলাম ভেক্টর ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করে। সেই ভেক্টর চ্যাপ্টারটা একটু আগে থেকে দেখে নিতেই হবে ভেক্টর ট্রায়াঙ্গেল ফর্মুলাটা কী বোঝার জন্য। আর এখানে ডিসকাস অতটা করলাম না, ডেসক্রিপশনে পাবে আর ওখানে তো পাচ্ছই। ঠিক আছে, একটু দেখে নিও কিন্তু। তো ডেল্টার হচ্ছে ডিসপ্লেসমেন্ট R1 মাইনাস আর। তো ছোট্ট একটা টপিক পড়ো, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলো, আমি অ্যান্সার দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।